হাজারো জটিলতা কাটিয়ে হাইকোর্টের হস্তক্ষেপে বর্ধমানের তালিত সাই কমপ্লেক্সে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের আরএসএস প্রধান মোহন ভাগবতের সভা হয় রবিবার। এদিন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আরএসএস সংঘ চালক মোহন ভাগবত আয়োজিত সভায় বলেন, সংঘের একমাত্র লক্ষ্য হিন্দু সমাজকে ঐক্যবদ্ধ করা। তিনি স্পষ্ট করেন যে সংঘের মূল কাজ হল সমাজকে একত্রিত রাখা এবং এমন মানুষ গড়ে তোলা যারা ঐক্যবদ্ধ জীবনযাপন করবে। তিনি আরও বলেন, হিন্দু সমাজই ভারতের দায়িত্বশীল সমাজ। এই দেশের একটি স্বতন্ত্র স্বভাব রয়েছে যা বহুবিধ সংস্কৃতি ও মতাদর্শকে গ্রহণ করে এগিয়ে যায়। মোহন ভাগবতের মতে যারা ভারতের এই বৈচিত্র্যময় স্বভাবের সঙ্গে খাপ খাওয়াতে পারেনি তারা আলাদা দেশ গঠন করেছে। সংঘের কার্যপ্রণালী সম্পর্কে তিনি জানান, এটি কোনো আনুষ্ঠানিক সদস্যপদ ভিত্তিক সংগঠন নয়। কোনো ফি নেই, সদস্য পদের বাধ্যবাধকতা নেই। যে কেউ এসে সংঘের কাজ বুঝতে পারেন এবং ইচ্ছে হলে যেতে পারেন, এমনটাই বলেন ভাগবত। সমাজের বৃহত্তর স্বার্থেই সংঘের ভূমিকা গুরুত্বপূর্ণ বলে তিনি উল্লেখ করেন। এদিনের এই সভায় উপস্থিত ছিলেন দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার সহ অন্যান্য বিজেপি নেতৃত্বরা। দিলীপ ঘোষ বলেন, বাংলাদেশে পরিস্থিতি নিয়ে যথেষ্ট চিন্তিত তিনি। ওই দেশের মানুষরা কিভাবে বাঁচবে সেটাই বড় চিন্তার বিষয়। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ সমস্ত বাধাকে অতিক্রম করে 100 বছর ধরে রাষ্ট্র নির্মাণের কাজ করে চলেছে। এইসব ছোটোখাটো বাধাতে কিছু হবে না। আদালত, সংবিধানের উপর আমরা বিশ্বাস করি। আদালতে আমাদের প্রার্থনা স্বীকার করেছেন এবং সুন্দর প্রোগ্রাম করার অনুমতি দিয়েছেন। আইন মেনেই সব কিছু হয়েছে। বাংলাদেশের পরিস্থিতি কি বলবেন এখন যেভাবে চলছে? বাংলাদেশ চলবে এরকম। দুর্ভাগ্য ওখানকার লোকেদের, এমন কিছু লোকের হাতে পড়েছে, তাদের কিছু করার নেই, কষ্ট আছে। আমরাও চিন্তিত। বাংলাদেশের 18-20 কোটি লোক, তাদের ভবিষ্যৎ কী হবে, দেশটার ভবিষ্যৎ কী হবে, আদৌ থাকবে কি ভেঙে যাবে, এই ধরনের প্রশ্ন আছে। আমার মনে হয় যারা ওখানকার শান্তিপ্রিয় স্থির বুদ্ধির মানুষ তারা এক সময় বেরোবেন, তার নেতৃত্ব দেবেন, আবার বাংলাদেশ ঠিক রাস্তায় আসবে। ধর্মীয় নিয়ে একটা সূত্রপাত এখানে কি পুজো পাঠ হলো নাকি নামাজ পড়লো? আরএসএস ভারতীয় সংস্কৃতিতে বিশ্বাস করে, মানুষের চরিত্র নির্মাণের মাধ্যমে রাষ্ট্র নির্মাণের কাজ করছে 100 বছর ধরে। যতদিন না ভারতবর্ষ পরম বৈভবশালী হচ্ছে ততদিন আরএসএস তার কাজ করে যাবে, আর প্রতিনিয়ত লোক তার সঙ্গে যুক্ত হচ্ছে।